হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আগামীকাল রয়েছে 5/5 পোর্টাল। আমি দেখব ফ্রেন্ড আজকে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে 5/5 পোর্টালে এনার্জি হাই রয়েছে। তারপরে আজকে রয়েছে ফ্রেন্ড 4 তারিখ সানডে। আজকে 4-এর এনার্জি রয়েছে সঙ্গে এবং সানডেও রয়েছে। তো আজকে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, লো ভাইব্রেশনে এনার্জি তোমাদেরকে হিট করতে পারে। যানবাহন থেকে দূরে থাকো, ইলেকট্রিক জিনিস থেকে দূরে থাকো, নিজের উপর খেয়াল রাখো, রিস্কের কোনো কাজ আজকে করতে যাবে না এবং চেষ্টা করো খুব বেশি ট্রাভেল না করার। আজকের দিনে বাড়িতে থাকো, বিন্দাস থাকার চেষ্টা করো এবং পজিটিভ স্ট্রং থাকো, সতর্ক থাকো। আজকের দিনে সতর্ক থাকো। আজকে ইলেকট্রিক জিনিস কোনো খারাপও হঠাৎ করে হয়ে যেতে পারে। আজকে দিনে একটু তোমাকে এক্সট্রা একটু প্রেশার ফিল করাবে ফ্রেন্ড, তার জন্য সাবধান থাকো। আমি দেখবো আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। নাইট অফ সর্টস। তোমার প্রিয় মানুষটি কোনো একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য রেডি। অনেকের ক্ষেত্রে ট্রাভেল করছে, এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি আজকে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে বা কোথাও আসার পরিকল্পনা। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে নাকি কোথাও আসছে। এই ব্যক্তি কোথায় যাচ্ছে আগে দেখি। এই ব্যক্তি কোনো কিং বা কুইনের কাছে যাচ্ছে, কারণ ওই ব্যক্তির জন্য তোমার প্রিয় মানুষটি প্রচুর মানসিক চাপের মধ্যে আজকাল কাটাচ্ছে আর সেই মানুষটিকে প্রচুর কষ্ট দিয়েছে এই ব্যক্তি। কার কাছ থেকে আসছে দেখি তো ফ্রেন্ড। এই ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে সরে যাচ্ছে, যে ব্যক্তি আজকে দুঃখের সঙ্গে রয়েছে। ওই জায়গাতে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় পার করেছে আর ওই ব্যক্তির কাছে তোমার প্রিয় মানুষটি অনেক কষ্ট পেয়েছে, তার ফলে সেখান থেকে সরে যাচ্ছে। সে ব্যক্তি কোনো কার্মিক হতে পারে। 8 অফ সর্টস, কোনো কার্মিক মানুষের কাছ থেকে এই ব্যক্তি সরে যাচ্ছে, কারণ ওই জায়গাতে তার জীবনে কোনো গ্রোথ নেই। লাইফটা পুরো স্লো হয়ে গিয়েছে সেই মানুষটির কাছে। আর সেই ব্যক্তি খুব চালাক প্রকৃতির, ইনোসেন্ট একটা ভাব রেখে কিন্তু খতরনাক টাইপের কোনো ব্যক্তি যার কাছে এই ব্যক্তি ছিল। সে কোনো এমন একজন মানুষ যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখতো সেখানে। 8 অফ সর্টস মানে একটা হেভি একটা বেড়া জালের মধ্যে ফাঁসিয়ে রাখা হতো, এই ব্যক্তি সেখানে থাকতো। আর তোমার প্রিয় মানুষটি সেই জায়গায় যাচ্ছে কোনো কিং বা কুইনের কাছে যাকে কষ্ট নিজে দিয়েছে এবং মানসিক একটা চাপ সে ফিল করছে। ওই জায়গাতে সম্পর্কে একটা গ্রোথ আসছে। তোমরা অনেকে এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে যে কোথাও যাতায়াত করছে কিংবা হাঁটাচলা করছে, বাসে ট্রেনে যাতায়াত করছে, এমন দেখতে পাবে। এবং সেই ব্যক্তিকে নিয়ে আজকাল মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব আর প্রচুর পেন দিয়েছে। তার মনে হচ্ছে যে সব কিছু সে শেষ করে দিয়েছিল, আবার সেখানে শুরু। তো আশা করি তুমি বুঝতে পারলে এই ব্যক্তি যে কোথায় যাচ্ছে, কোথা থেকে। ঠিক আছে, এই ব্যক্তি আসছে সেই মানুষটির কাছে, আর কেউ নয় ফ্রেন্ড, তুমি অবশ্যই। এই পেন আর কাকে দিবে এই ব্যক্তি, কাকে দিতে পারে এই ব্যক্তি যে এতটা কষ্ট দিয়ে চলে গিয়েছিল আবার রিটার্ন করছে। ঠিক আছে, এই ব্যক্তি সেই মানুষটির কাছ থেকে, তার কাছে এইভাবে থাকতো, যার কাছে গিয়েছিল এই ব্যক্তি সেখানে ভালো থাকতে পারতো না। প্রায় সময় এই ব্যক্তি রাত জাগতো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করতো যেন তাকে ওই জায়গা থেকে মুক্ত করে দেওয়া হোক। আর পেজ অফ কাপস, এই যে ডিসিশন এই ব্যক্তির রাইট ছিল না ওই মানুষটির কাছে, সে কোনো ডেভিলও হতে পারে বা হেভি এনার্জি ব্যক্তি ফেস করছে সেই জায়গাতে বর্তমান, তার জন্যে সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। তোমার প্রিয় মানুষটি যে কোনো উপায়ে বেরিয়ে যেতে চাইছে। আসছে এই ব্যক্তি, আসছে। আমি দেখবো আরও কী চলছে আজ সকাল সকাল, আরও কি চলছে আজ সকাল সকাল। পেজ অফ শর্টস, একের পর এক শর্টসের কার্ড আসছে ফ্রেন্ড। একটা স্ট্রং ডিসিশান নিচ্ছে এবং পুরোটা মস্তিষ্ক দ্বারা। এখানে ইমোশন এখন পর্যন্ত আসেনি, মস্তিষ্ক দ্বারা। যে তার মনে হয় ওই জায়গাতে সে খারাপ কিছু করেছিল, তো আবার ওই জায়গায় ফিরে যাওয়া উচিত। তার মস্তিষ্কের ধারণা বা চিন্তা ভাবনা তোমার প্রিয় মানুষটির নিজেই দেখো। আবার 2 অফ শর্টস,
নিজেই কনফিউশনে মাঝে মাঝে ফেঁসে যায় বা আজও তার কনফিউশন মনে হচ্ছে। কারণ কি বলতো, এখনও পর্যন্ত ওই জায়গা থেকে পুরো বেরিয়ে আসেনি। ওই জায়গা থেকে তার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত, কারণ সেখানে সে শান্তি পাচ্ছে না আর তোমাকেও ভুলতে পারছে না। সে যে কোনো ব্যক্তি হতে পারে, তার ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ, কোনো জব, বিজনেস, কোনো না কোনো দিকে ব্যক্তি অজুহাত দিয়ে তোমার কাছ থেকে চলে গিয়েছিল, আবার সেই জায়গায় থেকে আবার ফিরছে। কারণ ওই জায়গায় তার মানসিক শান্তি একদম নেই। কারণ সেই জায়গাতে এই যে 5 অফ কাপস, তার মনে হয় বেকারই হয়েছে সব কিছু, টাইম পাসই হয়ে গেছে, কিন্তু বিনিময়ে সেখানে এই ব্যক্তি কোনো কিছুই পায়নি যেটা আশা করি এই ব্যক্তি গিয়েছিল। তার জন্যে পেজ অফ শর্টস, ডিসিশান নেওয়ার জন্য রেডি, কিন্তু রিস্ক মনে হচ্ছে তার। আর স্ট্যান্ড নেওয়ার মতো নেক্সট স্টেপ কী হবে সেটাই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, বুঝে উঠতে পারছে না যে সেটা তার কী করা উচিত। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। 2 অফ ওয়ান্ডস, দুটো বিষয়ের মাঝে আজকের যে সকালে এনার্জি, এই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, দ্বিধাদ্বন্দ্বের মাঝে ফেসে রয়েছে আজ সকালে। স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নেক্সট স্টেপ কী হতে পারে আমি একটু দেখে নিই ফ্রেন্ড। এই জায়গায় এই ব্যক্তির নেক্সট স্টেপ কী হতে পারে। দ্য টাওয়ার, আমি দেখছি এই ব্যক্তি কার সাথে টাওয়ার করবে, কার সাথে টাওয়ার করবে। এই ব্যক্তি যার সঙ্গে খুবভাবে স্ট্রংলি জুড়ে গিয়েছিল, সম্পর্কে বিশাল বড় তার কিন্তু খুশি আনন্দ ছিল। কোনো এই যে কোনো ম্যাজিশিয়ান যে ইনোসেন্ট মাইন্ড নিয়ে যে একটা অন্য রূপ নিয়ে তোমার প্রিয় মানুষের সঙ্গে জুড়ে ছিল, সেই ব্যক্তির জন্য আজ তার জীবনটা পুরোপুরিভাবে ব্লকেজ তৈরি হয়ে গেছে। যে ব্যক্তির জন্য এই ব্যক্তি আজ যে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, সেই মানুষটির সঙ্গে টাওয়ার, সে হচ্ছে কুইন অফ শর্টস হতে পারে। সেই ব্যক্তি কোনো দিমাগদার কিং বা কুইন হতে পারে, দিমাগদার প্রচুর। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে। এখানে ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, থার্ড পার্টি যদি কেউ থাকে, সেই ব্যক্তি যার কাছে তোমার প্রিয় মানুষটি গিয়েও শান্তি পায়নি, আবার সেই জায়গা থেকে ফিরছে, ওই ব্যক্তির সঙ্গে টাওয়ার হতে চলেছে। তোমরা অনেকে হয়তো এই সময় দেখতে পাবে যে কারোর ডিভোর্সের ভিডিও হয়তো পপ আপ হতে পারে। ডিভোর্সের ভিডিও, কোনো থার্ড পার্টি লাইফ থেকে চলে যাচ্ছে, কারোর সঙ্গে ডিভোর্স হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, ঠিক আছে। কোনো হয়তো এরকম কোনো কারোর কোনো ফিমেল হয়তো স্যাড কোনো উপদেশ দিচ্ছে, কোনো মেল হয়তো চিটিংয়ের কোনো উপদেশ দিচ্ছে। এই ধরনের ভিডিও তোমার কাছে পপ আপ হবে। তুমি শিওর থাকো থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে, থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে টাওয়ার করতে চলেছে নেক্সট স্টেপ। বাট এই ব্যক্তি এখনও পর্যন্ত স্টেপে এগিয়ে যায়নি, কিন্তু তার মনে হচ্ছে এটাই কিন্তু নেওয়া জরুরি, কারণ সেটা তারই জন্যই ব্যক্তির জীবনটা আজকে অনেক বেশি জটিল হয়ে গেছে, যার সঙ্গে ব্যক্তি লড়াই করে যাচ্ছে এখন। 5 অফ কয়েন্স, এই ব্যক্তি জীর্ণ শীর্ণ একা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। ওই জায়গাতে যে ডাল শুকিয়ে গেছে, সে ডালে ভার দিলে তো একদিন ভেঙে পড়বে। তো সে ব্যক্তি বুঝতে পারেনি, চলে গিয়েছিল। এখন তার মনে হচ্ছে এইটি তার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত। নেক্সট স্টেপ থার্ড পার্টি রিলিজ। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। 10 অফ ওয়ান্ডস, তার প্রেশার রয়েছে এই মুহূর্তে। একাধিক কোনো বিষয় থাকতে পারে, দায়িত্ব থাকতে পারে, বা এই সিচুয়েশানের সঙ্গে এই ব্যক্তি ফাইট করে যাচ্ছে এমনও হতে পারে। তবে চাপের মধ্যে রয়েছে, প্রচুর চাপ আর প্রেশারের মধ্যে রয়েছে, এরকম টাইপের এনার্জিও দেখাচ্ছে ফ্রেন্ড। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই যে 5 অফ ওয়ান্ডস, লড়াই চলছে মর্মস্তিষ্কের সঙ্গে এবং ওই ব্যক্তিগুলোর সঙ্গেও হতে পারে যারা রয়েছে আশপাশে থার্ড পার্টি। আমি দেখছি ফ্রেন্ড লড়াই কেন চলছে তাদের সঙ্গে, ফাইট কেন চলছে, কিসের। 7 অফ শর্টস, ও ব্যক্তিরা খুব একটা সুবিধার নয় ফ্রেন্ড, নেগেটিভ কার্ড এসেছে। ওই মানুষগুলো হতে পারে এমন কিছু ঘটিয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যার জন্য এই ব্যক্তি বাধ্য হচ্ছে টাওয়ার করে দেওয়ার, বিচ্ছেদ করে দেওয়ার। এই যে 5 অফ কাপস, প্রচুর ইমোশনালিভাবে জোড়ার পরও তারা কিন্তু সেই জায়গাটা দেয়নি। দেখো ফ্রেন্ড, কার্মিক মানুষের সঙ্গে তুমি জুড়ে তুমি কিছু আশা করবে বললে তুমি প্রথমটা তার কাছে এমন পাবে, এমন সে ভাব দেখাবে যেন মনে হয় তুমি সব থেকে রাইট ডিসিশান নিয়েছো। একটা সময় পর বুঝতে পারবে যে সব থেকে রং ডিসিশান ছিল এটাই। কার্মিক মানুষ এমনটাই হয়, তোমাকে আলোর এমন চোখ ধাঁধাবে যে তুমি দিনের বেলাতে অন্ধকার দেখবে, আর এমনভাবে আলো তোমাকে সরিয়ে দেবে যে তুমি
অন্ধকারের মাঝেও এমন অন্ধকারে চলে যাবে যে তুমি নেক্সট টাইম আলো দেখলেও তুমি চিনতে পারবে না যে তুমি কতটা গভীরে চলে গিয়েছিলে। অ্যাকচুয়ালি কার্মিকরা এমন হয়, তারা অনেক ড্রামা জানে, না হলে তারা এই দুনিয়ায় সার্ভাইভ করতে পারবে না। যদি সবাই জেনে যায় যে এই ব্যক্তি ফণী মনসা, তো কেউ যাবে না তার কাছে। সে কি করে বাঁচবে, কি করে তার স্বার্থকে চরিতার্থ করবে? বুঝতে পেরেছ? তার জন্যে এরা কিন্তু নিজেদেরকে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়ে রাখে বাহিরের দিক থেকে, যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়ে চলে আসে। যেমন সে কলসপত্রী দেখেছো ফ্রেন্ড, এমনভাবে থাকে। কিছু কিছু বিষাক্ত পোকা, দেখবে বিষাক্ত সাপেরাও কিন্তু অনেক সুন্দর দেখতে হয় দূর থেকে, হ্যাঁ না? কেমন যেন তারা একটা এমন তাদের রূপ যে যে কেউ আকৃষ্ট হয়ে যাবে, এমন ভাব নিয়ে তারা থাকে। তো এই জিনিসগুলো হয়, তারা সেটা যদি না করে, তাও বিষাক্ত সাপ যদি হয়, তো মানুষ যাবে না। সে কি করে তার নিজের স্বার্থ চরিতার্থ করবে? তো মানুষ যে যত ড্রামা করে তারা এমনই হয়। তোমরা অনেকে প্রশ্নও করেছো যে কোনো মানুষ খারাপ মানুষের সঙ্গে গিয়ে সম্পর্ক জুড়ে যায় এবং তোমাকে কাঁদিয়ে দেওয়ার পর সে কেন খুশিতে থাকে, কেন সে খুশিতে থাকে, আর কেনই বা কিছুদিন পর সম্পর্ক থেকে বেরিয়ে যায়? এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তাও আমি তোমাকে বোঝাচ্ছি একদম সরলভাবে। ধরে নাও যে দুটো পাত্র, হ্যাঁ না, দুটো পাত্রে ধরে নাও গ্লাস, দুটো গ্লাস এইভাবে রয়েছে তোমার পাশে। দুটোতে এতটা করে জল রয়েছে, আর ধরো পূর্ণ নয়, এতটাই জল রয়েছে, এবং তার দুটোর গ্লাসের নিচে তুমি কিছু, হয়তো কোনোটাতে তুমি হয়তো নুড়ি কাকড় বালি রেখে দিয়েছো, আর একটাতে হয়তো তুমি রেখে দিয়েছো কাদা মাটি এবং সেখানে কাঁটা রেখে দিয়েছো। তো দুটো গ্লাসকে যখন তুমি একসাথে ঠক্কর দেবে দেবে কম্পন তৈরি হবে। তুমি উপর থেকে বুঝতেই পারবে না যে ভেতরে অ্যাকচুয়ালি কী চলছে বা কী রয়েছে, তাই না? তো যখন দুটো মানুষ, নেগেটিভ দুটো মানুষও যদি হয়, যখন ঠক্কর লাগে, কি পজিটিভ নেগেটিভ যে কোনো দিক থেকে, যখন দুটো মানুষের সম্পর্ক তৈরি হয়, ঠিক সেরকমভাবে দুটো একসাথে ঠক্কর লাগার মতো, তো সে এত কম্পন তৈরি হয় যে নিচের অবস্থান দেখা যায় না। যখনই কিছুটা সময় পার হয়, যখন সেই গ্লাস দুটো স্থির হয়ে থাকে, জলটা যখন স্থির হয়ে যায়, তখনই দেখা যায় যে কোথায় কাঁকড় রয়েছে, কোথায় কাদা রয়েছে, কোথায় হচ্ছে কাঁটা রয়েছে। যখন একে অপরের দিকে এইভাবে তাকিয়ে দেখে, তখনই কেউ না কেউ কেটে পড়ে। এতেই তুমি বুঝে যাও যে অ্যাকচুয়ালি তোমাকে ছেড়ে দেওয়ার পর ওই ব্যক্তি খুশিতে কেন থাকে, কারণ সেই কম্পন চলতে থাকে। একটা দুটো মানুষের ঠক্কর খেলো, সেই যে কম্পন চলে, যে মনে হয় খুব সুন্দর একটা পরিবেশ এই মানুষটির কাছে, হ্যাঁ না? তো সেই কম্পনটাই থাকে, যেটা আমরা বলি প্রেমে হাবুডুবু খাওয়া, কি প্রেমে পড়ে যাওয়া, যে একটা বাবল ফেজ থাকে ফার্স্ট প্রাইমারিতে যেটা হয়, অ্যাকচুয়ালি মস্তিষ্ক এটা ক্রিয়েট করে আমাদের। তো সেইটা যত সময় চলে তত সময় তুমি সুন্দর খুশি আনন্দে দেখতে পাও। এবার কিছুদিন পর চলে যায়, কারণ এটাই যে যখনই জল স্থির হয়ে যায়, যে যার যখন নর্মাল অবস্থায় চলে আসে, একে অপরকে যখন দেখে, বাবা এ তো কাঁটা খোঁচাতে ভরা, এ তো কাদা মাটি আর পাথরে কাঁকড়ে ভরা, তো কাকে নিয়ে সংসার করবে, তখনই যে যার রাস্তা খুঁজতে থাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যে সকালে সম্পর্ক গড়ে, বিকেলে ভেঙে যায়, যেটা আমি তোমাদেরকে প্রায় বলি। মস্তিষ্কের ক্রিয়েশনে কোনো মানুষের রূপ, রং, টাকা পয়সাতে আকৃষ্ট হয়ে চলে গেল, তখন প্রথমটা এই রকমভাবে কম্পন তৈরি হলো, বাবল ফেজ একটা, বাস তারপর যে যার চলে যাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এইভাবেই হতে থাকে। এই ব্যক্তিও চলে গিয়েছিল কারোর কাছে, বা হয়তো সেই মানুষটির সঙ্গে সম্পর্ক জুড়তে গিয়েছিল, কি হয়তো তার প্রতি কোনো বিষয় আকৃষ্ট হয়ে গিয়েছিল, পরে যখন দেখতে পেল যে এই অবস্থা, সবই তো বেকার, সবই তো বেকার। আর সেই জায়গাতে এই ব্যক্তি অনেক ব্যয় করেছে অবশ্যই ফ্রেন্ড, আর সেই জায়গা থেকে ব্যক্তি আবার রিটার্ন করার চেষ্টা করছে। আর ওই বিষয়গুলো নিয়ে ফাইট, ওই বিষয়গুলো মনের মধ্যে একটা দ্বন্দ্ব, আর সেই মানুষগুলোকে নিয়ে মন মস্তিষ্কের দ্বন্দ্ব, এবং ওই ব্যক্তিগুলোর সঙ্গেও প্রায় সময় ফাইট হতে থাকে, কারণ যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে স্বপ্ন নিয়ে গিয়েছিল, সবই ঘোড়ার ডিমে পরিণত হয়। তো সেই জন্যই ব্যক্তি ফিরতে চাইছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল এই যে 8 অফ কাপস, তার মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। ব্যক্তি প্রায় সময় রাত জাগে, এখন বিনিদ্র রাত জাগে, নিজের কুকর্মের কথা মনে করে তোমার প্রিয় মানুষটি। 5 পোর্টাল রয়েছে, মানে এই ব্যক্তির কুকর্ম সারফেস হবে, প্রত্যেকেরই নেগেটিভ এনার্জি সারফেস হবে, আর তাতেই ব্যক্তি আরও গিল্টিতে, কি প্রায় আজকাল তোমরা দেখতে পাচ্ছ যে গত কয়েকদিন ধরে যারা নাইটের যে ফিলিংসটা, এনার্জি চেকিংটা দেখছো, তোমরা প্রায় দেখতে পাবে যে এই ব্যক্তি রাত জাগছে,
হেভি মিসিং এনার্জি, ক্রাইং এনার্জিতে রয়েছে। তো এই কারণে, কারণ 5/5 পোর্টাল সে যত নেগেটিভিটি যত যা কিছু সামনে কিন্তু আনবে, আর এতেই ব্যক্তি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছে, চাপে পড়ে যাচ্ছে। আমি দেখো চান্স কি বলছে আজ সকালে। এই ব্যক্তি সম্পর্কে গ্রোথের জন্য ভাবনা চিন্তা করছে অবশ্যই। এরপর এই ব্যক্তির জীবনে কিন্তু আবার গ্রোথ আসবে, মানে তার নিজের ব্যক্তিগত লাইফে সম্পর্কের ক্ষেত্রেও ইউনিভার্স সহায় রয়েছেন অবশ্যই। 5/5 পোর্টাল মানে ইউনিভার্স সহায় সবারই থাকবেন ফ্রেন্ড। সবসময় সতর্ক কে কী করছে না করছে, কারণ সোল নিতে পারে না এমন কিছু চাপ চলে আসে। এই সময় কিন্তু সাবধানে থাকো, বারবার বলছি ফ্রেন্ড, সাবধানে থাকো। ডেঞ্জার পোর্টাল হতে পারে, ব্যালেন্সের হতে পারে, টাকা পয়সা কিংবা রিলেশনশিপের, কিন্তু ডেঞ্জার পোর্টাল। পার ডে কিছু না কিছু তুমি দেখতে পাবে যেটা হওয়া উচিত নয় এমন কোনো ঘটনা, কারণ এই পোর্টালটি কিন্তু মারাত্মক পোর্টাল। বারবার আমি বলে আসছি সাবধানে থাকো। এবং এই ব্যক্তি জানে তার জীবনের স্টার কে রয়েছে। অবস্থার পরিবর্তন হচ্ছে, কিছু ব্লকেজ হয়তো এই ব্যক্তির রিমুভ হয়েছে, তার জন্য বোঝা আর হয়তো ক্ষমতা বেড়েছে, কি বোঝার চেষ্টা করছে বিষয়গুলোকে নিয়ে। এই ব্যক্তি ভালোবাসে, সেটা সে ভালো করেই জানে, আর তার জন্যই তো ফিরে আসা। আর ইউনিভার্স যেহেতু সহায় রয়েছেন, এই ব্যক্তি অবশ্যই এই ব্যক্তিকে কান ধরে আনবে, তোমার প্রিয় মানুষটিকে কান ধরেই আনবে ইউনিভার্স। 5/5 পোর্টালে তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। তোমরা অনেকে বলছো ইউনিয়ন যতই বলুন না কেন ইউনিয়ন হবে না। যার হওয়ার তার হবে, যার হবে না, তুমি যখন ধরে নিয়েছো তোমার হবে না, তো তোমার কি করে হবে? তুমি পজিটিভ নেই, তোমার চিন্তা ভাবনাটাই নেগেটিভ রেখেছো, কি করে পজিটিভ তোমার সঙ্গে হবে? তুমি চাও ইউনিয়ন হোক তোমার লাইফে। আমার কাছে যে রিপোর্ট আছে আমি সেটাই বলি ফ্রেন্ড, এক্সট্রা আমার কাছে কিছু নেই। তো এখানে ইউনিয়নের সাইন এসেছে, গ্রোথের সাইন এসেছে, ইউনিভার্স এসেছে, তো আমি কেন বলবো না যে ইউনিয়ন হবে না, তাই না? তো সে জায়গায় আমাকে বলতে হবে। তো তুমি যদি ধরেই নাও যে ইউনিয়ন সম্ভব নয়, তো তুমি ওটাই ম্যানিফেস্ট করছো। এখানে আমাকে বলেও কিছু লাভ নেই ফ্রেন্ড। তুমি যেটা চাও তুমি ওটাতেই একদম, পরিস্থিতি যেমন হোক তুমি ওই জায়গাতেই থাকো, পজিটিভ থাকো যে হ্যাঁ আমার ইউনিয়ন চাই। ওকে, যেমন যা হবে হবে, যেদিন হবে হবে, কিন্তু তুমি এইভাবে নিজেকে যত নেগেটিভ শব্দ দিয়ে বলতে থাকবে তত তুমি ইউনিয়নকে পিছিয়েই দেবে। এইভাবে আমরা তো নিজের থেকে ব্লকেজ নিজেরা এইভাবেই ক্রিয়েট করি। পজিটিভ নই, কনফিডেন্স নই, ইউনিভার্সের প্রতি আস্থা নই, মানে রাখি না আমরা, তো কি করে জীবনে গ্রোথ আসবে? ইউনিয়ন যারা চাও না, এইভাবে তুমি নেগেটিভ শব্দ বলছো, তো ইউনিয়ন কি করে হবে? তাই না? পজিটিভ থাকো, তুমি রিডিং দেখো বা না দেখো, তুমি পজিটিভ থাকো, ইউনিয়নের যোগ্য হয়ে যাও, তোমার অবশ্যই ইউনিয়ন হবে। ট্যারোডের কারোর ক্ষমতা নেই, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, যে ইউনিয়ন করে দেওয়ার। একমাত্র তুমি যোগ্য যদি হও, ইউনিভার্স একটা ডিভাইন টাইম থাকে, তবে গিয়েই ইউনিয়ন হয়। আমি তো কেবল বার্তা দিচ্ছি, আমার তো কেবল তোমাদের গাইড দেওয়া, আর এটা আমার সাধ্য নেই। ইউনিভার্স যেভাবে আমাকে অ্যাকচুয়ালি গাইড করেন, আমি সেইভাবেই তোমাদের কাছে উপস্থাপন করি, এর অধিক নয়। ঠিক আছে, এর অধিক নয় ফ্রেন্ড। আর আমি কোনো দিন কনফিডেন্সের সাথে তোমাদেরকে বলিন যে হ্যাঁ ইউনিয়ন আমিই করে দেবো, এ অসম্ভব। কেউ যদি বলে তো আমি বলতে পারবো না, তো আমার পক্ষে এ আমার আউট অফ কন্ট্রোল বা হাতের বাইরে, এটা সম্ভব নয় আমার দিক দিয়ে অন্তত। আমি বার্তা কেবল দিচ্ছি, আর গাইডেন্স যেটা ইউনিভার্স চায় তোমাকে দিতে আজকে এই মুহূর্তে, তো ওটাই কেবলমাত্র আমি তোমাকে দিতে পারি বা জানাতে পারি। এর অধিক আমার ইউনিয়ন কারোর করানোর অসম্ভব, আমার দ্বারা তো সম্ভব নয়। ইউনিয়ন তুমি পারো অ্যাচিভ করতে, তুমি পরিশ্রম করো, তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে, গাইডেন্সকে ফলো করো, ইউনিয়ন অবশ্যই তোমার হবে। তুমি যদি কিছুই করবে না, তুমি ট্যারোর দেখবে, সে সব জায়গায় যেখানেই তুমি দেখো, যখন তুমি নিজেকে বদলাবে না, তো কি করে তোমার জীবনে ভালো কিছু হবে? শুধু ইউনিয়ন কি দরকার? আর কিছু চাই না, আরও অনেক কিছু জীবনে দরকার। তো নিজেকে বদলাও, না হলে তুমি নেগেটিভ কমেন্ট করে, অনেকে আছে নেগেটিভ কমেন্ট করে চলে যাচ্ছ, যাও, কোনো অসুবিধে নেই। আমি জানি আমি তো কোনো টাকা পয়সা নই যে সবার মন জয় করতে পারবো। আর এটা এন্টারটেনমেন্টেরও চ্যানেল নয় ফ্রেন্ড, এ হচ্ছে স্পিরিচুয়াল চ্যানেল। ঠিক আছে, আর বাকি যারা নেগেটিভ কমেন্টে তোমরা জড়িয়ে যাচ্ছ, তোমরা কিন্তু জড়াবে না। নোংরা খারাপ জিনিস রাস্তায় দেখলে আমরা সাইড করে চলে যাই, তোমরাও সাইড করে চলে যাও ফ্রেন্ড। কারোর রিপ্লাই করতে যাবে না। দেখেছো নেগেটিভ কমেন্ট ছেড়ে দাও, তার অবস্থানে সেইভাবে বলছে। অনেকে অনেক কষ্টতেও বলে এই ধরনের কথা,
আবার অনেকে খারাপ মানুষ থাকে মন্তব্য করে। তো তার অবস্থান আমরা জানি না। বলে দিয়েছে ছেড়ে দাও, বলে দিলেই কিছু হয়ে যাবে এমন নয়। যে যেমন শব্দ ব্যবহার করবে, যে যেমন এনার্জিতে নিজেকে রাখবে, তার জীবনে সেই সেই জিনিসগুলো ঘটবে, এই সাধারণ বিষয়। ঠিক আছে, তোমরা এসবে জড়াবে না। আর ইউনিয়নের টাইম 5/5 পোর্টাল অবশ্যই আমি বলতেই থাকবো, ইউনিয়ন 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 তো অবশ্যই হবে। তোমরা যারা নিজেদেরকে চেঞ্জ করেছো, ইউনিয়নের যোগ্য বানিয়েছো, তোমাদের ইউনিয়ন কেউ আটকাতে পারবে না। ডিভাইন টেস্ট একটা হবে, সেটা তো স্বাভাবিক। কার সাথে কি ডিভাইন টেস্টে তুমি পাস করে যাও, ইউনিয়ন অবশ্যই তোমার হবে, কেউ আটকাতে পারবে না। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে? তার জীবনে মানে একটা যেন স্লো হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, চাপের জন্য তার জীবনটা স্লো হয়ে গেছে। একাধিক সমস্যা, যে থার্ড পার্টিতে কি যে সিচুয়েশানে বর্তমান রয়েছে, সেই জায়গাতে এই ব্যক্তির লাইফে কোনো গ্রোথ নেই। একটা যেন সেই স্লোভাবে চলছে। একাধিক সমস্যার জন্য বা প্রেশারের জন্য জীবনটা তার স্লো হয়ে গেছে পুরোপুরিভাবে। স্ট্রং একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই ফ্রেন্ড আসতে চলেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। তোমাদের দেখা হতে পারে, ব্যক্তি আসতে পারে তোমার সঙ্গে, হয়তো দেখা করবে কোথাও, হয়তো দূরে গিয়ে বা কাছে হয়তো আসতে পারে তোমার, এরকম হতে পারে। যে কিং অফ কাপস স্ট্রং ডিসিশান নেবে এবং হারমোনিয়াস ইউনিয়নের এনার্জি এসেছে হতে পারে। ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নও করতে পারে, তোমাদের অনেকে বিয়েও হতে পারে। নাইট অফ কাপস এখানে 1 2 3 4 সবই হারমোনিয়াস ইউনিয়নের এনার্জি। এখানে 1 2 3 4 একদম ফ্রেন্ড। এবার দেখো, যেখানে হারমোনিয়াস ইউনিয়নের 4টি এনার্জি এসেছে আজ সকালেই, সেখানে আমি কি করে বলবো যে ফ্রেন্ড যে ইউনিয়ন হবে না, আসবে না, সম্ভব নয়। যেটা আসবে কার্ড আমাকে সেটাই বলতে হবে। আজ সকালে ফার্স্ট কার্ডেই এসেছে, দেখো ফ্রেন্ড, নাইট অফ সোর্ডস আসছে, হ্যাঁ না, আসছে। এবং ওয়েট করো ফ্রেন্ড, অবশ্যই চলে আসবে। যারা ইউনিয়নের যোগ্য হয়েছে, ইউনিভার্স এটা করেন। কাকে কখন কার সাথে মেলাবেন ইউনিভার্স জানেন। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো আজকে, স্ট্রং এবং পজিটিভ। তুমি চাইছো নিউ বিগিনিং হোক তোমার জীবনে। তুমি অপেক্ষা করছো নতুন কিছু হোক। সব কিছুকে, অতীতকে তুমি বাদ দিয়ে আবার নিউ বিগিনিংয়ের জন্য সামনে এগিয়ে যেতে চাও। ইউনিভার্সের কাছে ক্ষোভ প্রকাশ করছো যে আমার জীবনে কবে সব কিছু ঠিক হবে। এবং তুমিও কিন্তু প্রার্থনা করছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো আজকাল। এবং আজকের দিনে তোমাকে বেশ হেভি এনার্জি ফিল করাচ্ছে। মাঝে মাঝে ওভার থিঙ্কিং হচ্ছে। এই ওভার থিঙ্কিংয়ের জন্যই কিন্তু তোমাকে বেশ হেভি এনার্জি ফিল করাচ্ছে। আর তোমার আশপাশের মানুষজনরা রয়েছে, যারা 2 জন কোনো ব্যক্তি রয়েছে তোমাকে ট্রিগার করছে, বা তাদের নিয়ে তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ। এবং তোমার মনে হচ্ছে এই সম্পর্ক সব শেষ হয়ে গেছে, থার্ড পার্টির কারণে সব শেষ হয়ে গেছে। তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। মস্তিষ্কের হাজার প্রশ্নের মাঝে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। তোমার মনে হয় সম্পর্ক আর কিছু হবে বলে মনে হচ্ছে না। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের উপর ফোকাস, সেলফ লাভে থাকার চেষ্টা করছো। আজকের এনার্জি এইরকম। আর এই ব্যক্তি তোমার কাছে আসছে। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। সে বলতে চাইছে তুমি তোমার জায়গায় থাকো, সে ফিরছে, এবং তুমি সেলফ লাভে থাকো, তুমি নিজের কেয়ার করো। অ্যাকচুয়ালি তার সে নিজের কথা বলছে না, তুমি ভালো থাকো, তুমি তোমার কেয়ার করো, সেটাই সে বলতে চাইছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারি ব্যক্তি। তোমার মনের মধ্যে যে হাজার প্রশ্ন, গোলক ধাঁধা তৈরি হয়ে গিয়েছে, এটাকে সে ক্লিন করবে এসে পুরোপুরিভাবে। সম্পর্কের জন্য এই ব্যক্তি অবশ্যই বড় মাপের একটা বিচ্ছেদ করতে চলেছে। সেই বিচ্ছেদটা কিন্তু থার্ড পার্টির সঙ্গে ফ্রেন্ড। একদম 6 অফ ওয়ান্ডস। তারপর তোমার সঙ্গে ইউনিয়ন, মানে তোমার কাছে আসার আগেই এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ করবে। একটা বিচ্ছেদ বড় মাপের হতে চলেছে থার্ড পার্টির সঙ্গে, এবং তারপর তোমার সঙ্গে কিন্তু ইউনিয়ন হতে চলেছে। আমি দেখো তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, নাইট অফ কয়েন্স। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এবং তোমাকে কেউ হয়তো এই সময় ভুল পরামর্শ দিচ্ছে ফ্রেন্ড, এই মানুষটিকে নিয়ে। কেউ তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ব্যক্তিকে ভুলে যাও, বাদ দাও। হতে পারে তোমার ইনটিউশন, হতে পারে কোনো ব্যক্তি। তবে একটু স্থির হয়ে যাও, আর ডিসিশান পরে নেবে, ঠিক আছে। হয়তো কোনো মানুষ বলছে এই ব্যক্তির সম্পর্কে নেগেটিভ কোনো কথা হয়তো বলছে বা আলোচনা করছে তোমার সঙ্গে। তুমি ডিটাচে থাকো ওই ব্যক্তির থেকে, কারণ এই সময় ডিভাইনের টেস্ট হতে পারে। না জানি কোন মানুষকে দিয়ে কিভাবে তোমার
অ্যাকচুয়ালি মানসিকতা টেস্ট করার জন্য করবে বলা মুশকিল। তুমি তোমার যে একটা নিয়াত থাকে না, সেটা সাফ রাখো, বাস এইটুকুই। এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে? এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি স্ট্রং ডিসিশান নিতে চলেছে এবং তোমাদের সেলিব্রেশনের টাইম আসছে। একটা বড় মাপের এন্ডিং হতে চলেছে সম্পর্কে, মানে থার্ড পার্টি এন্ডিংটা কিন্তু পরপর 3 বার মেসেজ এলো ফ্রেন্ড। থার্ড পার্টি কিন্তু চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে দ্রুত, একটা বড় এন্ডিং হবে, তারপর তোমাদের কিন্তু নিউ বিগিনিং। আর আজকে যে এনার্জি ব্যক্তি দ্রুত তোমার কাছে আসবে, হয়তো সেই মানুষটির থেকে দূরত্ব বাড়িয়ে নিয়ে আজকের সকালে যা এনার্জি, এই ব্যক্তি কিন্তু ফিরছে তোমার কাছে, একটা বড় কোনো বিচ্ছেদ ঘটানোর পর তোমার কাছে কিন্তু ফিরছে এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে এনার্জি একই থাকে না, হয়তো অনেকের ব্রেক হয়ে গেছে, নিজেকে হিল করছে, অনেকে হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে সেই মানুষটির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়ে, এবং তোমার সঙ্গে হয়তো আলোচনাও করছে। অনেকের ইউনিয়ন হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো হতে পারে এই বিষয়ে তোমার সঙ্গে আলোচনা হচ্ছে। অনেকের ব্রেক হওয়ার মুখে এই রকম কিন্তু চলছে এই সময়। তো এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।